Hello friends, welcome back to our channel. Let's crack Tripura exam. টিপিসি এক্সাম 2022 এর রিভিশন ক্লাস আমরা এখন করছি। আমরা এর পূর্বে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, অলরাউন্ড জিকে এই সমস্ত ক্লাস করে নিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স অনেক ক্লাস করেছি। এখন সকালের দিকে প্রত্যেকদিন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস অ্যান্ড বিকেল টাইমে আমরা করছি অন্য সাবজেক্টগুলি নিয়ে রিভিশন ক্লাস। আজকে রিভিশন ক্লাসে 4 নম্বর। যারা এর আগের 3টি রিভিশন ক্লাস দেখোনি অবশ্যই দেখে নেবে এবং অনেকগুলি কোশ্চেন আমরা রাখার চেষ্টা করছি একটি রিভিশন ক্লাসে, যাতে করে তোমরা বেশি বেশি করে এখন প্র্যাকটিসটা করতে পারো আমাদের সাথে। যারা নতুন এসছো আমাদের চ্যানেলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ক্লিক করবে, তাহলে নোটিফিকেশান চলে যাবে সময় মতো তোমাদের কাছে। বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ যে রিভিশন ক্লাস এগুলি অবশ্যই শেয়ার করবে, আজকের এই ক্লাসটিকে লাইক করে নেবে। তো ফ্রেন্ডস, একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে, এটা আগে দেখে নাও। তোমরা যারা টিপিএসসি এক্সাম 2022 প্রিপারেশন করছো, তোমরা চাইলে আমাদের সাথে প্রিপারেশনটা করতে পারবে। আমরা মার্চ মাস থেকেই সেই প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি। মার্চ মাস থেকে আমরা টিপিএসসি এলডি অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন আমরা স্টার্ট করে দিয়েছি। আমাদের সাথে অনেকেই করেছে এবং করছে। এখন কথা হচ্ছে এক্সাম আর বেশি দিন নেই, সামনের মাসেই এক্সাম হবে। আমরা ধরে এটাই চলছি, ইলেকশন সামনে আছে, এনি টাইম টিপিএসসি নোটিফিকেশান দিতে পারে যে এক্সাম একটু পিছিয়ে নিতেই পারে। তবে আমরা 19 তারিখ ধরেই চলছি অ্যান্ড আমরা অনেক কিছু এখন পর্যন্ত করে নিয়েছি তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে, বিশেষ করে এলডি অ্যাসিস্ট্যান্টকে টার্গেট করে। আমরা যা কিছু করছি তা করছি আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা জয়েন করতে পারবে এই আইডি বসিয়ে। ক্লাসরুম আইডিটা দেওয়া আছে এখানে, ওয়াইজ অ্যাপে তোমরা চাইলে জয়েন করতে পারো। এখন কথা হচ্ছে যারা 3 মাস ধরে আমাদের সাথে করছে তারা কিন্তু এই সমস্ত কিছু অলরেডি পেয়ে গেছে এবং প্রত্যেক দিন পাচ্ছে নতুন করে। অ্যান্ড যারা আগের স্টুডেন্ট আমাদের সাথে আছো, পার্টিসিপেন্ট আমাদের সাথে আছো আগের, যারা অলরেডি সাবস্ক্রিপশন নিয়ে আমাদের সাথে ক্লাস করছো প্রতিনিয়ত, তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে তোমরা জুন মাস পর্যন্ত পেমেন্ট করতে আর হবে না। মে মাস এখন চলছে, জুন মাসের 1 তারিখ থেকে একদম জুন মাসের লাস্ট পর্যন্ত তোমরা পেমেন্ট করতে হবে না। তোমাদের জুন মাস পুরো ফ্রি পাবে। এখন যারা আগের আছে তারার কথা বলছি, নতুন করে যারা আসতে চাইছো তোমরা যেহেতু একবারে এসে অনেক কিছু পাচ্ছ এখানে যা কিছু দেখিয়েছি যে কি পাবে, দেখো লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবে। এই মাসটা শেষ হলে, এই মাসটা যখন অ্যাড হবে তখন 7 মাস হয়ে যাবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকালের দিকে করছি, এটার পিডিএফ পাবে। 160+ 160 থেকেও বেশি কি রয়েছে, মক টেস্ট রয়েছে, মক টেস্টগুলি দিতে পারবে। ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস রয়েছে অনেকগুলি, অলরাউন্ড জিকে ক্লাস রয়েছে অনেকগুলি, ত্রিপুরা জিকে ক্লাস রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস রয়েছে, রিভিশন ক্লাস তো চলছে। সব কিছুর পিডিএফ ম্যাটেরিয়ালস আমরা দিয়ে দিচ্ছি কোথায়, ওয়াইজ অ্যাপের মধ্যে। মক টেস্ট কোথায় দিতে পারবে, ওয়াইজ অ্যাপের মধ্যে দিতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কোথায় পাচ্ছ, ওয়াইজ অ্যাপের মধ্যে পাচ্ছ। তো সমস্ত কিছু ওয়াইজ অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবে। যারা জয়েন করবে আজকে থেকে জয়েন করবে, যারা এতদিন যারা আমাদের সাথে আছে এতদিন পর্যন্ত, ওরা তোমাদেরকে বলছি তোমরা ফ্রি পাবে, তোমরা আর পেমেন্ট করতে হবে না। এখন যারা নতুনভাবে আসতে চাইছো তোমরা একসাথে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। আগামী সপ্তাহ 10 দিন পরে আরও 1 মাস পেয়ে যাবে, অর্থাৎ 7 মাস পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে? 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে টোটাল। তো তোমরা পেমেন্ট করতে হবে অনলি 999 999 টাকা পেমেন্ট করার মাধ্যমে তোমরা এক্সাম পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। আপ টু এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সাম পর্যন্ত তোমরা পেমেন্ট করলে 999, তারপর তোমরা অ্যাক্সেস করতে পারবে ওয়াইজ অ্যাপ, ঠিক আছে? যারা আগে থেকে আছো 3 মাস ধরে, তোমরা তো 3 মাস ধরে পেমেন্ট করেছো, তো তার জন্য তোমাদেরকে ওই 1 মান্থ আর পে করতে হবে না। সামনে যেহেতু এক্সাম আছে, এক্সামের মান্থে আর পেমেন্ট করতে হবে না, প্রিপারেশন করতে পারবে আমাদের সাথে। নতুনভাবে যারা আসতে চাইছো তোমরা একসাথে অনেক কিছু পাচ্ছ, তারা 3 মাস ধরে পেয়েছে, এগুলো তোমরা একসাথে পাবে। অ্যান্ড তাই জন্য তোমাদের পেমেন্টটা কিন্তু 999 রেখে দিয়েছি। এখন তোমরা চাইলে জয়েন করতে পারো। প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ, আগের যত পিডিএফ সমস্ত কিছু পাবে। আজকে আসছো বলে আগেরগুলি পাবে না এরকম নয়, আগেরগুলিও পাবে। এখন চলো আজকের কোশ্চেনগুলি আমরা সলভ করি। প্রথম কোশ্চেনে বলছে যে হু ইজ দ্য প্রেজেন্ট ক্যাবিনেট মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের প্রেজেন্ট মিনিস্টার
কে? কোশ্চেন নাম্বার 1। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, নীতিন গডকরি। নীতিন গডকরি হচ্ছে প্রেজেন্ট কোন পোস্টে আছে উনি আছেন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, যে দপ্তর, এই দপ্তরের দায়িত্বে নীতিন গডকরি রয়েছে। কোশ্চেন নাম্বার 2, উইথ রেফারেন্স টু দ্য প্রহিবিশন অফ বেনামি প্রপার্টি ট্রানজ্যাকশন অ্যাক্ট, বেনামি প্রহিবিশন অফ বেনামি প্রপার্টি ট্রানজ্যাকশন অ্যাক্ট 1988, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই বেনামি প্রপার্টি সম্বন্ধে 3টি স্টেটমেন্ট কিন্তু এখানে দিয়েছি, ঠিক আছে? 3টি স্টেটমেন্ট পড়ো, 3টি স্টেটমেন্ট পড়ে তারপর অপশান আমরা শো করব, অপশান অনুসারে আনসার করবে। 3টি স্টেটমেন্ট আগে পড়ো ভালোভাবে। 3টি স্টেটমেন্টে কি বলছে? প্রথম বলছে এ প্রপার্টি ট্রানজ্যাকশন ইজ নট ট্রিটেড অ্যাজ এ বেনামি ট্রানজ্যাকশন ইফ দ্য ওনার অফ দ্য প্রপার্টি ইজ নট অ্যাওয়্যার অফ দ্য ট্রানজ্যাকশন। সম্পত্তির মালিক যদি লেনদেন সম্পর্কে সচেতন না হন তবে সম্পত্তির লেনদেনকে বেনামি লেনদেন হিসেবে গণ্য করা হয় না। তারপর বি বলছে, অর্থাৎ 2 নম্বর স্টেটমেন্টে বলছে প্রপার্টিজ হ্যাড বেনামি আর লায়েবল ফর কনফিসকেশন বাই দ্য গভর্নমেন্ট। বেনামি সম্পত্তি সরকার কর্তৃক বাজেয়াপ্ত করার জন্য কিন্তু দায়ী, অর্থাৎ সরকার কিন্তু বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। দ্য অ্যাক্ট প্রোভাইডস ফর 3 অথরিটিজ ফর ইনভেস্টিগেশনস বাট ডাজ নট প্রোভাইড ফর এনি অ্যাপিলেট মেকানিজম। আইনি তদন্তের জন্য 3টি কর্তৃপক্ষের ব্যবস্থা করে কিন্তু কোনো আপিল প্রক্রিয়ার ব্যবস্থা করে না। বলছে বেনামি সম্পত্তির ক্ষেত্রে কোনো আপিল করা যায় না, এটা বলছে। বাট ইয়েস, আপিল তো করা যায়। এখানে ভুল বলছে 3 নম্বরতে। তো অপশান আমি এখন শো করছি, অপশানটা দেখো তারপর আনসার করো। 3টি অপশানও দেওয়া আছে এখানে, 3টি স্টেটমেন্টও দেখানো আছে, অ্যান্ড এখানে বেঙ্গলিতেও 3টি স্টেটমেন্ট দেখানো আছে। এখন তোমরা এই কোড দেখে আনসার করো, নিচে দেওয়া কোড অনুসারে যদি তোমরা আনসার করো তাহলে কিন্তু সঠিক উত্তরটিকে দেখতে পাবে যে অপশান বি অনলি টু হচ্ছে রাইট। বাকি যে 2টা অপশান রয়েছে, যে স্টেটমেন্ট রয়েছে, এগুলি তারা রং দিয়েছে, ঠিক আছে? কোশ্চেন নম্বর 3 বলছে দ্য সুপ্রিম কোর্ট কনসিস্টস অফ এ চিফ জাস্টিস, অর্থাৎ একজন প্রধান বিচারপতি থাকে, সঙ্গে আরও কতজন বিচারপতি থাকে এটা কিন্তু অপশানে রেখেছে। 7 জাজ, 9 জাজ, 33 জাজ, 25 জাজ। কতজন থাকে আনসার করো। তো ফ্রেন্ডস, আনসার করো এখন যে কোশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তরটি কী হবে। সুপ্রিম কোর্টে প্রথম দিকে, অর্থাৎ 2019-এ যদি দেখি, 2019-এর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টের আগে কিন্তু সুপ্রিম কোর্টে যে জাজ ছিল 30 জন, প্রধান বিচারপতি ছিল 1 জন, আর ছিল 30 জন, টোটাল 31 জন ছিল। এটা অগাস্ট মাসের 5 তারিখ 2019-এর আগের কথা বলছি। লোকসভাতে অ্যামেন্ডমেন্ট এনে কিন্তু যখন ল মিনিস্টার ছিলেন রবিশঙ্কর প্রসাদ, উনি ওই সময় কী করেছেন, এটাতে অ্যামেন্ড করে কী করেছে, 30 যে সংখ্যাটা ছিল আদার্স, অর্থাৎ প্রধান বিচারপতি বাদে আগে ছিল 30 জন, ওইটাকে উনি কী করেছেন, 33 করেছেন। তাহলে টোটাল কিন্তু সংখ্যা যদি বলে এক্সাম হলে টোটাল কিন্তু আছে 34। একজন থাকে প্রধান বিচারপতি আর বাকি 33 থাকে সহকারী বিচারপতি। কোশ্চেন নম্বর 4 বলছে হোয়েন ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট ইনাগুরেটেড ইন ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট কবে থেকে ভারতবর্ষে চালু হয়? আনসার করো। কোশ্চেন নম্বর 4, সুপ্রিম কোর্ট কবে থেকে চালু হয়? আনসার হবে 28 জানুয়ারি 1950। 1950 সালের 28 জানুয়ারিতে সুপ্রিম কোর্ট চালু হয়েছে ভারতবর্ষে। কোশ্চেন নম্বর 5, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য স্টেট লিস্ট। নিচের কোনটা স্টেট লিস্টে রয়েছে? স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এগুলি তো তোমরা জানো। সেন্ট্রাল লিস্ট থাকে, স্টেট লিস্ট থাকে, কনকারেন্ট লিস্ট থাকে, 3টা লিস্ট আছে। তো এই 3টা লিস্টের মধ্যে বলছে যে স্টেট লিস্টের আন্ডারে কোনটা রয়েছে। অপশান তো 4টি দেওয়া আছে, এখন তোমরা আনসার করো কোনটা স্টেট লিস্টের আন্ডারে আছে। কোশ্চেন নম্বর 5 এর সঠিক উত্তর হবে অপশান এ, রেলওয়ে পুলিশ স্টেট লিস্টের আন্ডারে রয়েছে। নাও কোশ্চেন নাম্বার 6,
Which schedule of the Constitution of India contains special provisions for the administration and control of scheduled areas in several states? ভারতের সংবিধানের কোন তফসিলে বিভিন্ন রাজ্যে তফসিল এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণের জন্য বিশেষ বিধান রয়েছে? এটা কোন শিডিউল অনুসারে রয়েছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন শিডিউল অনুসারে এই প্রভিশনটা রয়েছে? কোশ্চেন নম্বর 6 এর সঠিক উত্তর কি হবে জানাও। 6 এর সঠিক উত্তর হবে অপশন বি, 5th শিডিউল, 5th। নাও কোশ্চেন নম্বর 7, the 11th schedule of the constitution is related to which of the following? সংবিধানের একাদশ তফসিল নিচের কোনটির সাথে সম্পর্কিত? আনসার করো। কোশ্চেন নাম্বার 7। সেভেনের সঠিক উত্তরটি হবে অপশন বি, পঞ্চায়েতি রাজ। অপশন বি, পঞ্চায়েতি রাজ হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নম্বর 8 বলছেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নালন্দা ইউনিভার্সিটি? নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডার কে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নালন্দা ইউনিভার্সিটি? কোশ্চেন নম্বর 8 সঠিক উত্তরটি হবে অপশন বি, কুমারগুপ্ত। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নম্বর 9 বলছে যে হোয়াই ওয়াজ নালন্দা ইউনিভার্সিটি ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড? নালন্দা বিশ্ববিদ্যালয় কেন বিশ্বে বিখ্যাত ছিল? নালন্দা ইউনিভার্সিটি বিশ্বে বিখ্যাত ছিল কেন? হোয়াই ওয়াজ নালন্দা ইউনিভার্সিটি ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড? কোশ্চেন নম্বর 9। রাইট আনসার ইজ অপশন সি, বুদ্ধিস্ট রিলিজিয়াস ফিলোসফি। বৌদ্ধ ধর্মের যে দর্শন তার জন্য নালন্দা ইউনিভার্সিটি বিখ্যাত ছিল। কোশ্চেন নম্বর 9, the earliest evidence of man in India is found in? ভারতে মানুষের আদি নিদর্শন পাওয়া যায়। যা কোথায় পাওয়া যায়? ভারতে মানুষের আদি নিদর্শন পাওয়া যায় কোন স্থানে? নীলগিরি পর্বতে, শিবালিক পর্বতে, নাল্লামালা পর্বতে, নর্মদা ভ্যালিতে। কোথায় পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 10। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, নর্মদা ভ্যালিতে। নর্মদা ভ্যালিতে ভারতে মানুষের আদি নিদর্শন পাওয়া যায়। কোশ্চেন নম্বর 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং 4 বেদাস কন্টেইনস অ্যান অ্যাকাউন্ট অফ ম্যাজিক্যাল চার্মস অ্যান্ড স্পেলস? নিচের 4টি বেদের মধ্যে, 4টি বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, আমরা জানি। এই 4টি বেদের মধ্যে কোনটিতে জাদু এবং মন্ত্রের বিবরণ রয়েছে? জাদু এবং মন্ত্র রয়েছে। কোশ্চেন নাম্বার 11 সঠিক উত্তরটি কি হবে? এখানে আনসারটি হবে অপশন সি, অথর্ববেদা। অপশন সি, অথর্ববেদা হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 12 বলছে হুইচ অফ দ্য ইভেন্ট অফ বুদ্ধাস লাইফ ইজ নোন অ্যাজ মহাবিনিষ্ক্রমণ? মহাবিনিষ্ক্রমণ কিসের সঙ্গে সম্পর্কিত? বুদ্ধের মৃত্যুর সঙ্গে, বুদ্ধের জন্মের সঙ্গে, নাকি তার বাড়ি থেকে যে প্রস্থান করেছিলেন সেটার সঙ্গে, নাকি তার জ্ঞান অর্জনের সঙ্গে? মহাবিনিষ্ক্রমণটা কিসের সঙ্গে সম্পর্কিত? কোশ্চেন নাম্বার 12 আনসার করো ফ্রেন্ডস। খুব তাড়াতাড়ি করতে হবে ক্লাসটা, তোমরা তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে আনসার করো। লাইভ চ্যাট বক্সে সবাই তাড়াতাড়ি আনসার করো। কোশ্চেন নাম্বার 12 সঠিক উত্তরটি হবে অপশন সি, হিজ ডিপারচার ফ্রম হোম। বাড়ি থেকে যে বাড়ি ত্যাগ করাকেই মহাবিনিষ্ক্রমণ বলেছেন। কোশ্চেন নম্বর 13 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গিভেন দ্য পাওয়ার টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইটস বাই দ্য কনস্টিটিউশন? নিচের কোনটিকে সংবিধান দ্বারা মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর অপশন ডি, দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কী করেছে? এনফোর্স করতে পারে মৌলিক অধিকারকে বলবৎ করার জন্য। কোশ্চেন নম্বর 14 বলছে যে আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ ফান্ডামেন্টাল রাইটস টু দ্য সিটিজেন? কনস্টিটিউশনে কোন আর্টিকেল অনুসারে গ্যারান্টি দেওয়া হয়েছে যে সবাই ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার পাবে? কোন আর্টিকেল অনুসারে দেওয়া হয়েছে? কোশ্চেন নম্বর 14 সঠিক উত্তর হচ্ছে অপশানে আর্টিকেল 12 থেকে 35। আর্টিকেল 12 থেকে 35 মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে। কোশ্চেন নম্বর 15, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন of the right to freedom is guaranteed by 4 articles. রাইট টু ফ্রিডমটাকে 4 আর্টিকেলে ডেসক্রাইব করেছে রাইট টু ফ্রিডম। তো এটা এই যে 4টা আর্টিকেল, এটা সেই 4টা আর্টিকেল কী কী তোমরা আনসার করো। কোশ্চেন নম্বর 15 সে যে 4টি আর্টিকেলে রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে, গ্যারান্টেড করা হয়েছে রাইট টু ফ্রিডম। 15 সঠিক উত্তর হচ্ছে অপশানে আর্টিকেল 19 to 22।
অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 16 বলো, কোশ্চেন নম্বর 16 আনসার করো ফ্রেন্ডস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট? ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট এটা ডেসক্রাইব করে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে, প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশনের মধ্যে, 9th শিডিউলের মধ্যে, নাকি ডাইরেক্টর প্রিন্সিপালের মধ্যে? কিসের মধ্যে ডেসক্রাইব করে যে ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট? কোশ্চেন নম্বর 16 আনসার করো। লাইভ চ্যাট বক্সে তোমরা প্রত্যেকে আনসার করবে। রিভিশন ক্লাস আমরা কন্টিনিউ করব এবং আমরা আগে যে সমস্ত ক্লাস করেছি আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ক্লাসও পাবে, ওইগুলি দেখবে। যারা নতুনভাবে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে। 16-এর আনসার হবে অপশন বি, প্রিয়াম্বলের মধ্যে, প্রিয়াম্বলের মধ্যে, প্রস্তাবনার মধ্যে ইন্ডিয়াকে অ্যাজ এ সেকুলার স্টেট হিসেবে ডেসক্রাইব করা হয়েছে। কোশ্চেন নম্বর 17, দ্য ওয়ার্ড সোশিয়ালিস্ট and secular were instilled in the preamble to the constitution by the প্রিয়াম্বলের মধ্যে, কনস্টিটিউশনের প্রিয়াম্বলের মধ্যে কী করা হয়েছে? সেকুলার, সোশ্যালিস্ট এই দুইটা ওয়ার্ডকে কিন্তু অ্যাড করা হয়েছে। এই দুইটা ওয়ার্ডকে যে অ্যাড করা হয়েছে এটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে? সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট এই দুইটা ওয়ার্ড প্রিয়াম্বলের মধ্যে যোগ করা হয়েছে। এটা 1976-এ করা হয়েছে, 1976-এ করা হয়েছে এবং এটার অ্যামেন্ডমেন্ট ছিল 42nd অ্যামেন্ডমেন্ট, 42তম সংবিধান সংশোধনীতে এই যে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই দুটি শব্দকে যোগ করা হয়েছে। কোশ্চেন নম্বর 18, হাউ ইজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড? ভারতের যে ভাইস প্রেসিডেন্ট ওনাকে কিভাবে ইলেক্ট করা হয়, কিভাবে ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করা হয়? আনসার করো। 4টি অপশান দেওয়া আছে তোমাদের সামনে। বাই ডাইরেক্ট ন্যাশনাল ইলেকশন, বাই ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে, নমিনেশন বাই প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের নমিনেশনের মাধ্যমে, বাই ডাইরেক্ট ইলেকশন বাই দ্য এমপিস অফ লোকসভা অ্যান্ড এমএলএস অফ বিধানসভা, নাকি বাই ইলেকশন বাই দ্য এমপিস অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা? কোশ্চেন নম্বর 18-এর যে সঠিক উত্তর এটা হবে অপশান ডি, বাই ইলেকশন এমপিস অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। এভাবে ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করা হয়। কোশ্চেন নম্বর 19, কোশ্চেন নম্বর 19-এ বলছে হুইচ ইজ দ্য আপার চেম্বার অফ স্টেট লেজিসলেটিভ ইন ইন্ডিয়া? হুইচ ইজ দ্য আপার চেম্বার অফ স্টেট লেজিসলেটিভ ইন ইন্ডিয়া? কোশ্চেন নম্বর 19। তোমরা 19 আনসার জানাও লাইভ চ্যাট বক্সে। হুইচ ইজ দ্য আপার চেম্বার অফ স্টেট লেজিসলেচার ইন ইন্ডিয়া? কোশ্চেন নম্বর 19 এর সঠিক উত্তরটি হবে অপশান এ, লেজিসলেটিভ কাউন্সিল। নেক্সট কোশ্চেনে বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্য প্রভিশন অফ বিধান পরিষদের কথা বলা আছে কোন আর্টিকেলে? কোশ্চেন নম্বর 20 আনসার করো। কোশ্চেন নম্বর 20 এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আর্টিকেল 171। 21-এ বলছে নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন অ্যাসেম্বলি অফ এ স্টেট অ্যাকসেপ্ট অন দ্য রিকমেন্ডেশনস অফ। মানি বিল অ্যাসেম্বলিতে ইন্ট্রোডিউস করা যাবে না কার রিকমেন্ডেশন ছাড়া? কোনো রাজ্যের বিধানসভায় মানি বিলকে পেশ করা যাবে না, নিচের মধ্যে কার রিকমেন্ডেশন ছাড়া মানি বিলকে উপস্থাপন করা যাবে না? 21-এ আনসার হবে অপশান বি, গভর্নর। সেই রাজ্যের গভর্নরের রিকমেন্ডেশন ছাড়া কিন্তু রাজ্যের বিধানসভাতে মানি বিল উপস্থাপন করা যাবে না। কোশ্চেন নম্বর 22 এখন আনসার করো। ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস 2 মেম্বার্স অফ লোকসভা আর ইলেক্টেড? কোন স্টেটের মধ্যে যে লোকসভাতে 2জন মেম্বার ইলেক্টেড হয়? কোশ্চেন নম্বর 22 এর সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ, ত্রিপুরা থেকে 2জন লোকসভাতে ইলেক্টেড হয়। তারপর 23 করো আনসার। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার লিমিট ফর দ্য পার্লামেন্টারি ইলেকশনস অফ এ কনস্টিটিউয়েন্সি? পার্লামেন্টারি ইলেকশনের সময় একটি কনস্টিটিউয়েন্সি কত টাকা হাইয়েস্ট খরচ করতে পারবে, সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে ইলেকশন বাবদ যে খরচটা, এটা যে পার্লামেন্টারি ইলেকশন, সেই পার্লামেন্টারি ইলেকশন অর্থাৎ লোকসভা ইলেকশনের কথা বলছি, লোকসভা ইলেকশনের সময়
একটি কনস্টিটিউয়েন্সি কত টাকা হাইয়েস্ট খরচ করতে পারবে? কোশ্চেন নাম্বার 23 আনসার করো। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তরটি হবে কোশ্চেন নাম্বার 23 অপশন সি 70 লাখ। নেক্সট কোশ্চেন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস হুইচ টাইপস অফ গভর্নেন্স সিস্টেম? ভারতের সংবিধান কোন ধরনের শাসন ব্যবস্থা প্রদান করে আমাদেরকে? কোন ধরনের শাসন ব্যবস্থা প্রদান করে? আনসার করো। এর যে সঠিক উত্তর এটা হবে অপশন সি পার্লামেন্টারি। সংসদীয় শাসন ব্যবস্থা আমাদেরকে প্রদান করে ভারতের যে সরকার। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড করে পার্লামেন্টারি গভর্নেন্স সিস্টেম। তারপর কোশ্চেন নম্বর 25, ইন্ডিয়ান পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ক্রিয়েট এ নিউ স্টেট আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল প্রভিশন? কনস্টিটিউশনাল প্রভিশনে যে কোন আর্টিকেল অনুসারে ইন্ডিয়ান পার্লামেন্ট কী করতে পারে? নতুন কোনো স্টেট ক্রিয়েট করতে পারে। নতুন স্টেট ক্রিয়েট করতে পারে কোন আর্টিকেল অনুসারে? কোশ্চেন নম্বর 25 সঠিক উত্তর হচ্ছে অপশান সি আর্টিকেল 3। আর্টিকেল 3 অনুসারে নতুন স্টেট ক্রিয়েট করতে পারে ভারতের পার্লামেন্ট। কোশ্চেন নম্বর 26, হোয়াট ইজ দ্য টেনিউর অফ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার টেনিউর অর্থাৎ সময়সীমা, ওনার পদে নিয়োগ করার পর উনি কত বছর সেই পদে বহাল থাকেন? বলছে প্রথম অপশনে বলছে 5 ইয়ার্স, তারপর বলছে ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্টের মতোই, তারপর বলছে যে 6 ইয়ার্স অর টিল দ্য এজ অফ 65 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার। বলছে সিতে বলছে 6 বছর উনি ওনার পর থাকতে পারবেন এবং ওনার বয়স 65 ইয়ার্স পর্যন্তই উনি থাকতে পারবেন। তারপর বলছে 5 ইয়ার্স অবধি থাকতে পারবে, 65 ইয়ার্স বয়স হলে, অর্থাৎ 65 ইয়ার্স পর্যন্ত থাকতে পারবে। 65 ইয়ার্স যখন ওনার বয়স হবে তখন পর্যন্ত। অর্থাৎ কেউ যদি 62 যখন ওনার বয়স, ওনাকে মনে করো নিযুক্ত করা হয়েছে, তো উনি কিন্তু পুরো 6 বছর বা 5 বছর, যেটা আনসার এটা কিন্তু সি হবে, ঠিক আছে? তো কেউকে যদি 62 ইয়ার্সের সময় নিয়োগ করা হয় তো উনি তো পুরো 6 বছর করতে পারবে না, ঠিক আছে না? 59 ইয়ার্স কারোর আছে মনে করো, 59 ইয়ার্স এজ, তখন ওনাকে নিয়োগ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে পুরুষ 6 বছর সেই পদে বহাল থাকতে পারবেন। কোশ্চেন নম্বর 27, দ্য স্ট্যাটাস অফ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ ইকুয়াল টু? চিফ ইলেকশন কমিশনার যে স্ট্যাটাস এটা কার সমান? চিফ ইলেকশন কমিশনারের যে স্ট্যাটাস এটা কার সমান? যাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সমানে আছে, গভর্নর অফ স্টেটের সমানে আছে, অর্থাৎ রাজ্যের রাজ্যপালের সমানে আছে, স্পিকার অফ লোকসভা ওনার সমান পদমর্যাদায় আছে, নাকি অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার সম পদমর্যাদায় রয়েছে? ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রয়েছে অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার সম মর্যাদায় রয়েছে। অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার যে রকম পদমর্যাদা রয়েছে ঠিক তেমনিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও পদমর্যাদা সেম টু সেম। কোশ্চেন নম্বর 28, দ্য প্রভিশনস রিলেটিং to fundamental duties in the Constitution of India were added on the recommendation of? ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সম্পর্কিত যে বিধান এই যে বিধানগুলি যোগ করা হয়েছে তার সুপারিশ কোন কমিটির সুপারিশ অনুসারে ফান্ডামেন্টাল ডিউটি এই যে বিধান এটা রাখা হয়েছে? কোশ্চেন নম্বর 28, কোশ্চেন নম্বর 28 আনসার করো এখান। 28 যে সঠিক উত্তর এটা হবে অপশান সি শরণ সিং কমিটির যে রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশন অনুসারে ফান্ডামেন্টাল ডিউটিগুলি যোগ করা হয়েছে। তারপর 29 বলছে যে দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশনড ইন হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট? কোন পার্টে, সংবিধানের কোন পার্টে ফান্ডামেন্টাল যে ডিউটি তার কথা বলা হয়েছে? কোশ্চেন নম্বর 29 সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি পার্ট 4A। পার্ট 4A তে মেনশন করা হয়েছে ফান্ডামেন্টাল
ডিউটির কথা। তারপর কোশ্চেন নম্বর 30, আমরা অল্প সময়ে কিন্তু 30 কোশ্চেনে চলে এসেছি ফ্রেন্ডস। তো হোয়াট ডাজ দ্য ওয়েল ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজ? ভারতের জাতীয় পতাকায় একটি চাকা রয়েছে মাঝখানে, তোমরা জানো। 24টি শলাকা রয়েছে সেই চাকার মধ্যে, এটাও তোমরা জানো। এই যে চাকাটা আছে, এটা কিসের প্রতীক? এটা কি ফ্রিডমের প্রতীক, জাস্টিসের প্রতীক, ইকুয়ালিটির প্রতীক, নাকি ব্রাদারহুডের প্রতীক? কোশ্চেন নম্বর 30, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাস্টিস। যে চাকাটা রয়েছে এটা জাস্টিসের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে। তাছাড়া ক্লাসের শুরুতেই আমি যে ইনফরমেশনটা দিয়েছি এটা আবারও বলছি, ওয়াইজ অ্যাপে তোমরা জয়েন করতে পারবে আমাদের সাথে, এবং এতদিন পর্যন্ত গত 3 মাস ধরে আমরা যা কিছু করাচ্ছি সমস্ত কিছু ফেসিলিটি ভোগ করতে পারবে। আজকের দিনে জয়েন করলে আজকের দিনে তোমরা একসাথে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে প্রত্যেক দিনের পিডিএফ ওইটা পাবে। এখন পর্যন্ত অনেকগুলি ক্লাস করেছি, সেই সমস্ত ক্লাসের পিডিএফ পাবে, এবং আজকে জয়েন করেছো তো এখন যে ক্লাসগুলি করছি সেগুলি পাবে। প্রিভিয়াস যত সব ক্লাস করেছি গত 3 মাসে সেই সমস্ত ক্লাসের পিডিএফও পাবে। 160টির মতো মক টেস্ট আছে, সেই মক টেস্টগুলি দিতে পারবে। ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসের পিডিএফ পাবে, অলরাউন্ড জিকে ক্লাসের পিডিএফ পাবে, ত্রিপুরা জিকে ক্লাসের পিডিএফ পাবে, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাসের পিডিএফ পাবে, এখন যে রিভিশন ক্লাস হচ্ছে সেই রিভিশন ক্লাসের পিডিএফ পাবে। সমস্ত কিছু পাবে যদি তোমরা ওয়াইজ অ্যাপে জয়েন করো। ক্লাসরুম আইডি দিয়ে দিয়েছি, ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা যদি জয়েন করো, এখন জয়েন করলে তোমরা 999 পে করতে হবে, এক্সাম পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। যতদিন পর্যন্ত এলডি অ্যাসিস্ট্যান্টের এক্সাম হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু এই 999-এ একবার পেমেন্ট করছো, এবং আপ টু এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সাম তোমরা অ্যাক্সেস করতে পারবে। যারা আগে থেকে ওয়াইজ অ্যাপে আছে আমাদের সাথে তাদের কথা বলছি না, তারা পেমেন্ট করতে হবে না। তারা কিন্তু তোমরা যারা আগে থেকে ওয়াইজ অ্যাপে আছো, তোমরা জুন মাস এক্সাম 19 তারিখে, তো 19 তারিখ পর্যন্ত, কিংবা যদি এক্সাম ডেট একটু পিছোই অর্থাৎ 26 তারিখ তো রেজাল্ট দেবে ইলেকশনের, তো রেজাল্টের পরে যদি এক্সাম ডেট পড়ে তাহলে ওই সময় অর্থাৎ জুন মাসটা পুরো কিন্তু আগে যারা আছো, এখন যারা পেমেন্ট করে অলরেডি আমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছো, তোমরা ফ্রি পাবে জুন মাস, তোমাদেরকে পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? জুন মাসটা পুরো পাবে তোমরা, জুন মাসে কারোরই পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র যারা এখনও ওয়াইজ অ্যাপে নেই, নতুন আসতে চাইছো, তোমাদের জন্য এই পেমেন্টটা করতে হবে, ঠিক আছে? কারণ তারা 3 মাস ধরে করছে আর তোমরা আজকে প্রথম আসবে, তার জন্য তোমাদের জন্য এই পেমেন্টটা রাখা হয়েছে। তারা 3 মাসে 500 করে 1500 টাকা পেমেন্ট করে দিয়েছে, আর তোমরা এখন আসছো বলে এক্সামের কিছুদিন আগে আসছো, তাই তোমাদেরকে কিছুটা কমিয়ে 999 করেছি। 1500 টাকা দিতে হচ্ছে না, 999 দিতে হচ্ছে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো, অল্প খরচে অনেক কিছুই পাবে এখানে। 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ পাচ্ছ, এতগুলো মক টেস্ট পাচ্ছ। কতগুলি? 160+ মক টেস্ট পাচ্ছ। তা তো আরও তো অ্যাড হবেই, প্রত্যেক দিন তো অ্যাড হচ্ছে। তাহলে রিভিশন ক্লাস নম্বর 4 কিন্তু আজকে কমপ্লিট করে দিয়েছি। নেক্সটে আমরা 5 নম্বর ক্লাসটি নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশনটা কন্টিনিউ করবে ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।